উৎসব এবার তার পুরনো ছবি দেখিয়ে সমস্ত অতীত খুলে ফেলল ঝাঁপিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দ্বীপের মা ঝাঁপিকে বিভিন্ন ধরনের কথা বলে তো ছোট করতে থাকে। সে নাকি তার ছেলেকে তার কাছে আসতে দিতে চায় না। এই কথাগুলি শুনে রেগে যায় দামোদর সরকার। দামোদর সরকার তখন বলতে লাগলো, অজন্তা তুমি এই কথাগুলি কি করে বলতে পারলে? তুমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছ একমাত্র ঝাঁপির জন্য, আমাদের অস্তিত্বই থাকতো না। অন্যদিকে দেখা যায় উৎসব রায় চৌধুরীর বাড়িতে উৎসবের বাবা তার মাকে বলতে লাগলো, ছেলেটা পছন্দ হবে না, আমি জানি এরকম একটা নদীর চরের জায়গা ওর কিছুতে পছন্দ হবে না। ও ফিরে আসলে আমরা ইউএসএ ফিরে যাব। আর তখন সেই মুহূর্তে তাহির আর সেই উৎসব রায় চৌধুরী ফিরে আসে। আর ওরা ফিরে আসলে তখন উৎসবের বাবা বলতে লাগলো, আমি জানতাম তোর পছন্দ হবে না জায়গাটা, এমন একটা নদীর চরের জায়গা তোর কি করে পছন্দ হবে? উৎসব তখন বলতে লাগলো, কেন বাবা, নদীর চরের জায়গাটা তো খুব সুন্দর, আমি দেখেছি, আমার সেই জায়গাটা পছন্দ হয়ে গেছে। এদিকে তো উৎসবের মায়ের মনে তখন প্রচন্ড সন্দেহ হতে থাকে। আর বলতে লাগলো, আমি যেটা ভয় পাচ্ছি সেটাই তো হলো, এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এইদিকে উৎসবের বাবা তখন বলতে লাগলো, তোর জায়গাটা পছন্দ হয়েছে? উৎসব তখন বলতে লাগলো, হ্যাঁ, খুব নিরিবিলি, খুব শান্ত প্রকৃতির জায়গা, আমার কাছে জায়গাটা খুব পছন্দ হয়েছে। আর এখানে আমি আমার প্রজেক্টটা তৈরি করব। তখন একথা শুনে উৎসবের বাবা বলতে লাগলো, এমনিতে তুই ক্ষীরগঞ্জে অনেকটা টাকা ইনভেস্ট করে ফেলেছিস, সেটা আমাদের লস হয়ে গেছে, এখন নতুন করে আর ইনভেস্ট করার কি দরকার? তার থেকে বরং আমরা এখান থেকে চলে যাই। উৎসব তখন বলতে লাগলো, কেন বাবা তুমি বারবার এই কথাটা বলছো যে এখানে সমস্ত কিছু চুকিয়ে আমরা চলে যাব, কেন তুমি চাইছো না আমি একটা প্রজেক্ট তৈরি করি আর সেখানে লাভবান হই? অন্যদিকে দেখা যায় তিন্নি তার মাকে কান ধরে বলতে লাগলো, মা, মা আমার ভুল হয়ে গেছে। কিন্তু জাফি তখনও বলতে লাগলো, আমি তোমাকে কিছুতে আর আদর করব না, তুমি আমার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেছো। তখন বলতে লাগলো, ও মাম্মা, আমি তো আর দুষ্টুমি করব না, তোমাকে কথা দিচ্ছি। তখন ঝাঁপি তিন্নিকে আদর করে দিই। তিন্নি তখন বলতে লাগলো, মা তুমি এখন কি করছো? জাফি তখন বলতে লাগলো, তোমার জামা কাপড় যেগুলি নিয়ে এসেছি সেগুলি তো পরিষ্কার করতে হবে, তাই সেগুলি বের করে পরিষ্কার করার জন্য নিয়ে নিচ্ছি, তুমি এখন ঘুমিয়ে যাও। তিনি তখন বলতে লাগলো, তুমি না ঘুমোলে তো আমার ঘুম আসবে না, তুমি আমার সাথে ঘুমাও, না হলে আমি কিছুতেই ঘুমাবো না। জাপি তখন বলতে লাগলো, আরে মাম, তোমাকে কি বলছি, আমি এই তো এগুলি গুছিয়ে আমি শুয়ে পড়বো, তুমি শুয়ে পড়ো, তুমি আমার লক্ষ্মী মা। তখনই তিন্নি বলতে লাগলো, ঠিক আছে। এইদিকে হঠাৎ করে ঝাঁপি যখন সেই জামাটা হাতে নেয় তখন তিনি বলতে লাগলো, এটা তো বন্ধু জামা। আর তখন ঝাঁপি মনে মনে সেই উৎসব রায় চৌধুরীর কথায় ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় উৎসব তার ঘরে এসে সেই তিন্নির জামা এমনকি সেই মুখোশটাও পেয়ে যায়। তখন উৎসব সেই মুখোশটা নিজেই দিয়ে ট্রাই করার চেষ্টা করলে তাহির তখন সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, কি করছিস? তখন উৎসব বলতে লাগলো, এই তো এই তিন্নি সেদিন এগুলি ফেলে গিয়েছিল দেখছিলাম। তাহির তখন বলতে লাগলো, আমি দেখেছি তুই সেগুলি দিয়ে নিজে ট্রাই করছিস। উৎসব তখন বলতে লাগলো, এসব কি বলছিস, আমার কি এখন আর বয়স আছে এগুলো পড়ার? তখন তাহির বলতে লাগলো, তুই যাই কিছু বলিস না কেন, আমি না সবটা বুঝতে পারি, তুই ওই তিন্নিকে না খুব ভালোবেসে ফেলেছিস। এই, তোকে একটা কথা বলি, ওই ঝাঁপির জন্য কিন্তু তোর জায়গাটা খুব পছন্দ হয়েছে, তোকে তো ঝাঁপিকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আর তিন্নির সাথে কথা বলবি? তখনই দীপ বলতে লাগলো, তিন্নির সাথে কথা বলবো? তখন এই কথা শুনে তাহির বলতে লাগলো, হ্যাঁ, তিন্নির সাথে কথা বলতে হলে তো ওর মাকে ফোন করতে হবে, আর ওর মাকেও ধন্যবাদটা দিয়ে দিবি। তখন উৎসব বলতে লাগলো, না না, আমি ওর সাথে কিছুতেই কথা বলবো না। তাহির তখন বলতে লাগলো, আরে যাই কিছু হয়ে যাক না কেন, উনি কিন্তু তোকে ওই এত সুন্দর জায়গাটা চুজ করে দিয়েছেন, অন্ততপক্ষে একটা ধন্যবাদ দে। দাঁড়া, আমি ফোন করে দিচ্ছি, তুই শুধু কথা বলবি, এরপরে ফোনটা করি। এইদিকে ঝাঁপি তার মেয়ে তিন্নিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দীপ তখন বলতে লাগলো, এত রাতে ফোন করলে কি বলবি? তখনই তাহির বলতে লাগলো, কিছুই বলবে না, জাস্ট তুই ধন্যবাদটুকু দিবি, তারপরে ফোনটা যখন করে ঝাঁপি তখন বলতে লাগলো, এত রাতে আননোন নাম্বার থেকে কে আবার আমাকে ফোন করলো দেখি তো। এই বলে ফোনটা ঝাঁপি রিসিভ করে, আর ফোনে উৎসব রায়চৌধুরীর গলা শুনতে পেয়ে বলতে লাগলো, উৎসববাবু এত রাতে ফোন করেছে, ওনার কি তাহলে সমস্ত কিছু মনে পড়ে গেছে? উনি কি তাহলে সত্যিই আমাকে সেই বিষয়টা জানানোর জন্য ফোন করেছে? এই বলে ঝাঁপি অনেক কিছু ভাবতে থাকে। এদিকে উৎসব তখন বলতে লাগলো, ধন্যবাদ জানানোর জন্য আমি আপনাকে ফোন করেছি, এত সুন্দর একটা জায়গা আমাদেরকে চুজ করে দেওয়ার জন্য, জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে। জাপি তখন বলতে লাগলো, ভালো, আপনাদের পছন্দ হয়েছে, আপনারা আপনাদের প্রজেক্টটা তৈরি করে নেবেন, তবে আমিও আপনাকে একটা কথা বলে রাখি, আমি শুধু আপনাদের এই উপকারটা করেছি আমার মেয়েকে বাঁচানোর জন্য, তার থেকে আর বেশি কিছু নয়।
এই কথা বললেই তখন দীপও রেগে গিয়ে বলতে লাগলো, শুনুন আপনাকে আমিও একটা কথা বলে রাখি, আপনার না মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই বলে ঝাঁপিকে নানা কথা শুনিয়ে দিয়ে মুখের উপরে ফোনটা কেটে দেয়। তখন তাহির বলতে লাগলো, কাউকে কি কেউ এভাবে ধন্যবাদ দেয়? আমি না কোনোদিন শুনতে পাইনি। আরে তিন্নি অব্দি তো পৌঁছতে পারিসনি। তিন্নির সাথে কথা বলার দরকার ছিল। সুন্দরভাবে কথা বললে তো তিন্নি অব্দি পৌঁছানো যেত। এদিকে এই কথাগুলো যখন বলে ফোনটা কেটে দে, তখনই দীপের মনে যায় সেই পুরনো কথাগুলো। দীপ তখন তার সেই পুরনো ছবিটা বের করে নেয়। আর দীপ সেই ছবিটার দিকে তাকিয়ে বলতে লাগলো, সবকিছু তো তুই জানিস। তুই জানিস না কিভাবে আমার মেয়েটা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। সেই জন্য না কোনো মা যদি তার বাচ্চাদের প্রতি কেয়ার না করে, আমার না প্রচণ্ড রাগ হয়ে যায়। আজকে ওর মা যদি এভাবে রাগ না করতো, আমার মেয়েটা তো আমার জীবন থেকে হারিয়ে যেত না। সোহাগ ওই দিন বড্ড বাড়াবাড়ি করেছিল। সবকিছু তুই জানিস। আর সেই জন্য আজকে আমাকে এই পরিস্থিতিতে এসে দাঁড়াতে হয়েছে। তাহির তখন বলতে লাগলো, সবটা তো আমি জানি। তারপরে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন তিন্নির সাথে কথা বলবি? দীপের তখন মনে পড়ে যায় ওইদিন সোহাগ কিভাবে তার সাথে বাড়াবাড়ি করেছিল। কারণ সোহাগ বলেছিল, সবসময় তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমার ভাইয়ের বিয়ে, আমাকে যেতে হবে। তুমি আমার সাথে যাবে কি যাবে বলো? কিন্তু দীপ সেই উৎসব রায়চৌধুরী কিছুতে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। তখন বলতে লাগলো, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। তুমি তো কোনোদিন আমাকে, এমনকি আমার মেয়েকেও সময় দাওনি। তাই তাই আমি একাই চলে যাব। এরপরে ওরা যখন একা চলে যায়, আর ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় একটা নদীর উপরে। ব্রিজ ভেঙে পড়ে গিয়ে মা এবং বাচ্চা কাউকে খুঁজে পাওয়া যায়নি। উৎসব সেই ভয়াবহ দিনটার কথা কোনোদিন ভুলতে পারে না। এইদিকে আড়াল থেকে সবটা শুনতে থাকে সেই তূর্ণা তখন বলতে লাগলো, আরে সেদিনের অ্যাক্সিডেন্টটা তো এমনি হয়নি, সেটা তো আমি ঘটিয়েছি। কারণ ওদের দুজনকে না সরালে আমি যে তোমার জীবনে আসতে পারবো না, আমি তোমার জীবনে আসতে পারবো না। এইদিকে ঝাঁপি যখন ঘুমিয়ে পড়ে, তখন ঝাঁপির মেয়ে উঠে বসে পড়ে আর বলতে লাগলো, মা তো বন্ধুর সাথে ঝামেলা করেছে, আর বন্ধুর সাথে আমাকে কথা বলতে হবে। তারপরে ঝাঁপির ফোনটা নিয়ে লুকিয়ে তিন্নি সে দীপের কাছে ফোন করে আর বলতে লাগলো, বন্ধু বন্ধু তুমি, আমি না তোমাকে খুব মিস করি। এইদিকে তো সবটা দেখে তূর্ণা প্রচণ্ড রেগে যায়। তূর্ণা তখন বলতে লাগলো, এই ঝাঁপির মেয়েটা না বড্ড বাড়াবাড়ি করছে। ঝাঁপির মেয়েটাকে শেষ করে দিতে হবে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি তো ঘুমিয়ে আছে। তূর্ণা কিন্তু ঝাঁপির মেয়েকে শেষ করার জন্য প্ল্যান করতে থাকে। দীপ তখন বলতে লাগলো, আমিও না তোমাকে খুব মিস করছি। তখন বলতে লাগলো, তাহলে আমার মায়ের সাথে তুমি বন্ধুত্বটা করে নাও না বন্ধু। তখন উৎসব রায় বলতে লাগলো, তোমার মা না বড্ড ঝগড়ুটে মানুষের সাথে না আমি বন্ধুত্ব করতে পারবো না। তখন তিন্নি বলতে লাগলো, আমার জন্য করে নাও না, আমার মা না বড্ড ভালো, তুমি জানো না আমার মা কতটা ভালো। এদিকে তখন তাহির খুব খুশি হয়ে যায়। তাহির তখন বলতে লাগলো, এই তো এই তিন্নিই পারবে ওদেরকে এক করতে। এদিকে তো দেখা যায় তূর্ণা সেটা কিছুতেই সহ্য করতে পারছে না। তূর্ণা বলতে লাগলো, আবার বাড়াবাড়ি শুরু করে দিয়েছো? তাহলে তো ওই বাচ্চা মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এইদিকে উৎসব রায়ের মা বাবা যখন উৎসবকে বিদে চলে যাওয়ার জন্য জোর করে, তখন উৎসবের সন্দেহ হয়ে যায় পুরো।